অনির্বাণের বাবার এক ফোনে এবার রাতের ঘুম কেড়ে নিল রাই এবং অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই যখন অনির্বাণের বাবা নিজে থেকেই ফোন করে অনির্বাণের কাছে বলতে থাকে যে আচ্ছা, তোমাদের সকলের সাথে তো কথা হলো, দেখে তো মনে হচ্ছে যে তোমরা বেশ দিব্যি দুজনে ভালো আছো, এরকম করে চুটিয়ে সংসার করো। আমি এখান থেকে বসে তোমাদের সব খবরাখবর তোমার মায়ের থেকে নেই, কিন্তু তার সত্ত্বেও দুদিন ধরে তোমার মায়ের সাথে কোনো মতেই কথাবার্তাও কিছুই হচ্ছে না। তোমার মা কি অসুস্থ হয়ে পড়েছে? সেখানে বলো তো অনির্বাণ, তোমরা কি ঠিকভাবে তোমার মায়ের যত্নার্থী করছো না নাকি? তখন এই কথা বলা মাত্র কোয়েল যখন ব্রেকফাস্ট টেবিলে বসতে দেয়, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে কে ফোন করেছে অনির্বাণকে, যে অনির্বাণ এরকম করে গম্ভীরভাবে কথা বলছে। অন্যদিকে রাইকে জিজ্ঞেস করা মাত্রই রাই বলতে থাকে যে কোয়েল, তোমাকে কিছুক্ষণ বাদে আমরা কথা বলি তোমার সাথে, কারণ এখানে বাবা ফোন করেছে, বাবা কি যেন একটা বলছিল অনির্বাণ। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে সর্বনাশ করেছে এই বুড়োটা, ওর সময় পেলো না ফোন করার, এই অসময় ফোন করার কি দরকার ছিল? এই বুড়োরও ভালোবাসা কমে না বউয়ের প্রতি, এতটাই টান এতটাই ভালোবাসা যে দু দ্বন্দ্ব না কথা বলে যেমন বুড়ো সহ্য হচ্ছে না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে কি বলছে বলো তো রাই। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ আগে ফোনটা রাখুক, তারপরে তো ওর থেকে শুনতে পারবো। অন্যদিকে হঠাৎ করে অনির্বাণ যখন দাঁড়িয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে কী হয়েছে অনির্বাণ, তুমি এরকম করে হুট করে দাঁড়িয়ে পড়লে কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে বাবা তুমি কী সব ভুলভাল বকছো বলো তো, মাকে আমি কোথা থেকেই এখন এনে দেবো বলো তো? মা তো তোমার কাছেই গিয়েছে, মা তো আমাদের বাড়ি থেকে সেটা বলেই বেরিয়েছে, এখন মা কোনো হদিস মিলছে না মানে তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? তুমি কি বলতে চাইছো যে মা তোমার কাছে যায়নি তার মানে? তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তোমার মা তো আমাকে বলেই গিয়েছে যে সে কয়েক মাসের জন্য তার ছেলের কাছে থাকতে যেতে চায়, এটা তার ইচ্ছে, কিন্তু তাই বলে সে হুট করে দুম করে কেন আমার কাছে চলে আসবে বলো তো? তাও আবার কোনো রকম কোনো নোটিশ ছাড়া বলো তো? এই সম্পর্কে তো কোনো কথাই আমার এবং তোমার মায়ের মাঝখানে হয়নি, তাহলে আমি তোমাকে কেনই বা শুধু শুধু মিথ্যে বলতে যাবো বলো তো? তার মানে তুমি কি বলার চেষ্টা করছো অনির্বাণ, তোমার মা তোমার বাড়িতে নেই? তাহলে তোমার মা কোথায় গেলো বলো তো অনির্বাণ? তোমার ভরসায় আমি তোমার মাকে ওখানে ছেড়েছিলাম, কিন্তু তাই বলে তুমি যে এরকম করে দায়িত্বজ্ঞানহীনতা করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি মায়ের প্রতি এতটা অবহেলা কেন করলে বলো? তখন অনির্বাণ বলতে থাকে যে বাবা আমি পুরোপুরি সব কিছু গুলিয়ে ফেলছি, তুমি প্লিজ আমাকে শুরু থেকে বলো। তার মানে তুমি মাকে বলোনি ইমার্জেন্সি, মাকে তুমি ওখানে ডাকোনি, তাহলে মা গেল তো গেল কোথায়? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বাবা আমি তো এখন ফোন রাখছি, আমি এক্ষুনি মায়ের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে রাইকে অনির্বাণ বলতে থাকে যে রাই, মা মুম্বাই যায়নি, আর মায়ের তো মুম্বাই যাওয়ারই কোনো কথা না, তাহলে মা ইমার্জেন্সির বাহানা কেন করতে যাবে বলো তো? অন্যদিকে কাজের মাসি বলতে থাকে যে ঠিক হয়েছে, এবার দাদাভাই নিজে থেকে খুঁজে বার করবে যে আসল অপরাধীটাকে। এবার দেখবো কোয়েল দিদিমণি তুমি কি করে নিজের এই নোংরা কর্মকাণ্ডগুলো লুকোতে পারো, কারণ রাই দিদিমণি যে পরিমাণে চতুর একজন মানুষ, সে কোনো না কোনোভাবে অবশ্যই বার করে ফেলবে যে তার শাশুড়ি আসলে কোথায় লুকিয়ে আছে বা তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, আমার মনে হয় কি আন্টি হয়তো বা বাড়ি যাওয়ার নাম করে ফ্রেন্ডসদের সাথে কোথাও একটা বেরিয়েছে, এমনটাও তো হতে পারে তাই না? তখন অনির্বাণ বলতে থাকে যে না না কোয়েল, এই বিষয়টা এতটাও হেলাছেলা করে দেখলে আমার হবে না কোনো মতেই, কারণ মায়ের সকল ফ্রেন্ডসদেরকে তো আমি চিনি। এখনই আমি যদি আন্টিদেরকে কল করে এই কথা বলি, যদি আন্টিরাও একই কথা বলে, তাহলে তো ধরে নিতে হয় যে মাকে কেউ ইচ্ছাকৃতভাবে গুম করেছে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।